আসসালামু আলাইকুম। দেখুন শিং মাছগুলা কীভাবে নড়াচড়া করছে, আর শিং মাছ দেখলেই ভয় করে। এখন শিং মাছের মধ্যে লবণ দিয়েছি যাতে মাছগুলা মারা যায়। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি, আস্তে আস্তে মাছগুলা মারা যাবে। দেখুন মাছগুলা কিন্তু মারা গিয়েছে। আর বুয়াকে বললাম মাছের বিষাক্ত কাঁটাটা ফেলে দিতে, আর কাঁটাটা ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পেঁপের কুসা নেব পরিষ্কার করার জন্য। পেঁপের কুসা নিয়েছি আর ব্লেন্ডার জগে নিয়েছি, পানি দিয়ে এখন ব্লেন্ডার করে নেব। এখন মাছের মধ্যে দেখুন কত ডিম আছে, আর এখন ব্লেন্ডার করে নেওয়া পেঁপের কুসা এখন মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ। যত সময় রাখা যায় তত ভালো। এখন একটা নেট নিয়েছি, বাসন মাজার নেট দিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। শিং মাছের কালচে ভাব দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এভাবে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়। আমি এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আর শিং মাছ খেতে আসলে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। দেখুন এখন মাছের ডিমগুলো আমি বের করে নিব। মাছের মাথাটা কেটে নিচ্ছি আর ডিমগুলো বের করে নিচ্ছি। তাহলে আরও খুব সহজে কিন্তু মাছগুলা পরিষ্কার করা যাবে। দেখুন কত সুন্দর ডিম। শিং মাছের ডিম আসলে খেতে খুব ভালো লাগে। কেটে নিয়েছি মাছগুলা, আর দেখুন কত ডিম বের হয়েছে। আর এখন মাছগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ছাই ছাড়া শিং মাছ পরিষ্কার করা যায় খুব সহজে পেঁপের কুসা দিয়ে। দেখুন মাছগুলা কিন্তু সব পরিষ্কার হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন কত কাঁচরা পানি বের হয়েছে। এখন ধুয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলা, কত সুন্দর মাছ হয়েছে, পরিষ্কার হয়েছে। এখন মাছের এই বিষাক্ত রগটা আমি একটা কেঁচি দিয়ে বের করে নিচ্ছি। এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে মাছ রান্নার সময় ভেঙে যাবে না। এভাবে একটা কেঁচি দিয়ে মাছের বিষাক্ত রগটা ফেলে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমি বের করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে বের করা যায়, আর রান্নার সময় মাছগুলো আর ভাঙবে না।
দেখুন এদিকে ঢুকিয়ে আমি মাছের বিষাক্ত রগটা ফেলে দিচ্ছি। সব মাছের রগটা ফেলে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছের রগটা ফেলে দিয়েছি। এখন রান্নার জন্য কিছু মাছকে কেটে নিব, আর বাকি মাছগুলা আমি ফ্রিজে রেখে দিব। আর কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাছকে। আপনারাও এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর শিং মাছ খেতেও খুব ভালো লাগে। এভাবে মাছকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। শিং মাছ একটা ঔষধি মাছ। আর দেখুন মাছের ডিম দেখে আমি খুব খুশি হয়েছি। খেতেও খুব মজা হয়। সবাই ভালো থাকবেন।